মনে আছে আপনাদেরকে এর আগে ভুবনপুরের একটা গল্প বলেছিলাম? আরে হ্যাঁ, টুবাই। আজ আপনাদের টুবাইয়ের স্কুল জীবনের একটা মজার ঘটনা শোনাবো। কিছু বছর আগে টুবাই যখন স্কুলে পড়তো তখন সে ছিল যেমন দুরন্ত তেমনি বুদ্ধিমান, আর তার অন্য বন্ধুগুলোও ছিল ঠিক তার মতোই। আর তাদের সিনিয়র কুশলদা কথায় কথায় তাদের হেনস্থা করার চেষ্টা করত। টুবাই আর তার বন্ধুরা ছিল যেমন বুদ্ধিমান, অন্যদিকে কুশলদা ছিল পড়াশোনায় একেবারে অক্কা। এই নিয়ে 4 বছর একই ক্লাসে পড়ে আছে। চলো দেখে আসি সে এখন কি করছে। সারাদিন এই বিচ্ছুগুলোর উৎপাতে শান্তিতে একটু ধোঁয়াও নিতে পারবো না। দেখলি এক্ষুনি স্যারকে বলে দেবে, আর আমার গুড উইলগুলোকে সব ব্যাড উইলে কনভার্ট করে দেবে। এই নিয়ে একই ক্লাসে 4 বছর পড়ে আছি। এমন যদি হতো ওই পড়াশোনা না করি ওই জাদুটোনার সাহায্যে পাস করতে পারতাম, তবে এই বিচ্ছুগুলোকে না ভালোভাবে শায়েস্তা করা যেত। কুশল বিরক্ত হয়ে বেরিয়ে যায় রুম থেকে। আনমনে হাঁটতে হাঁটতে সে গিয়ে পৌঁছায় একটি বাঁশ বাগানের কাছে। কিরে কুশল, বেশ তো একই ক্লাসে 4 বছর পড়ে আছিস। ছে 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 ছে, তোর লজ্জাও লাগে না রে? এই কে 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 রে, কে রে? রে আরে আমি রে, লকাই। এ কি তোর এমন অবস্থা কেন রে? আর তুই গাছের ডালে বসে আছিস কেন? ছাগলের জন্য মনে হয় বাঁশ পাতা কাটতে এসেছিস নাকি? দূর কুশল, তুইও না। আমি কেন ছাগলের জন্য বাঁশ পাতা কাটবো? আমি তো সেই কবেই মরে গেছি। হ্যাঁ, তুই মরে গেছিস? মানে তুই ভূত? ওরে বাবা রে! হ্যাঁ রে ভিতর ডিম, শোন তবে। আমি তো মাধ্যমিকে ফেল করার লজ্জাতে পটল তুললাম, আর এখন দেখ ভূত সমাজেও মাধ্যমিক ফেল বলে আমাকে ঢুকতে দিচ্ছে না। বলছে মাধ্যমিক পাস করলেই তবে আমাকে দলে নেবে। ও এই ব্যাপার। দেখ, আমি তোকে দায়িত্ব নিয়ে মাধ্যমিকে পাস করিয়ে দেব, কিন্তু তোকেও যে আমাকে একটা সাহায্য করতে হবে। বল, কি সাহায্য চাস তুই? শোন, তুই তো ভূত, তোর অনেক অলৌকিক শক্তি। তা তোর ওই শক্তি দিয়ে আমাকে টুগলি করতে সাহায্য করবি? মানে বুঝতেই তো পারছিস, তাহলে এবারে পরীক্ষাটাই একটু উধরে যেতাম। ঠিক আছে, আমি রাজি। তারপর থেকেই কুশলের চমৎকার পড়াশোনা দেখে ক্লাসের সবাই তো অবাক। বলতো কুশল, জেন্ডার কয় প্রকার? এই লোকাই, কয় প্রকার রে, কয় প্রকার? এই 4 প্রকার রে, 4 প্রকার। স্যার, 4 প্রকার, 4 প্রকার। বাবা 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 কুশল, বাবা তা কি কি নাম বলো দেখি? মেসকুলাইন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, আর মনে হয় আলেকজান্ডার। কি কি বললি? এই খেল করেছে। মানে আমি আবার বলছি স্যার, মানে মেসকুলাইন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল আর কমন জেন্ডার। ওটা নিউটার নয় রে বাবা, ওইটা নিউটার হবে, নিউটার। কুশলের তো দেখছি মতি ফিরেছে রে। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তোরা কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করেছিস? কুশলদা মানে যে কিনা 4 বছর একই ক্লাসে পড়ে আছে, হঠাৎ তার কি এমন হলো যে কুশলদা সব পড়া বলে দিচ্ছে? আমার তো মনে হয় কুশলদার মূর্তি ফিরেছে। দেখ, মানুষ চাইলে সবই হয়। টুবাই, হে টুবাই, দেখ দেখ দেখ, এই কুশলদা যেন কার সাথে কথা বলছে দেখ, অথচ সেখানে কেউ নেই। সবাই দেখে কুশল কার সাথে যেন কথা বলছে, কিন্তু সামনে কেউ নেই। এটা যে অলৌকিক ব্যাপার রে। যা যা, তাড়াতাড়ি স্যারকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। স্যার স্যার,
বলো বাবা, এই মধ্যাহ্নে কি মনে করি? খিদে পেয়েছে? খিদে, কিছু খাবে? কিছু খাবে? দেবো কিছু? না না স্যার, দেখবেন চলুন, কুশলদাকে মনে হয় ভূতে ধরেছে, নিজে নিজেই কেমন বিড় করছে। বলিস কি রে? হ্যাঁ, চল চল তো দেখি। বুঝলি লকাই, পটলা কাকার গাছের আমগুলো যা হয়েছে না, তোর ওই লম্বা লম্বা হাতগুলো দিয়ে দুটো আম পেড়ে দে দেখি। এই যে স্যার, এইদিকে দেখবেন, আসুন। তারা সেখানে গিয়ে দেখে কুশল নিজে নিজেই কথা বলছে আর তার আশপাশে কেউ নেই, আর আমগুলো নিজে থেকেই পড়ছে। ব্যাপারটা একদমই সুবিধা লাগছে না রে টুবাই। চল চল, আমরা তারানাথ ঠাকুরের কাছে একবার যাই। উনি নিশ্চয়ই পারবেন সমস্যাটার এইবার সমাধান করতে। কি বলিস তুই? পরের দিন স্যার আর টুবাই তারানাথ ঠাকুরের কাছে গেল। কিরে বাচু, কি মনে করি? আর বলবেন না, আমার এক ছাত্র কেমন যেন উদ্ভট আচরণ করছে, নিজে নিজেই কথা বলছে, আর মাঝে মাঝে হাত পা বাড়িয়ে দেবো বলছে, বেড়ে যাবে বলছে। কি হলো বলুন তো দেখি। এই ব্যাপার, এই নে মন্ত্র পুত ফুল আর এই স্নান জলটা খেয়ে নে। যদি কোনো অলৌকিক কিছু হয়ে থাকে সেটা তুই দেখতে পাবি। অনেক অনেক ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ। এ লকাই, শোন শোন, আজ আমাদের মক টেস্ট আছে, তো আমাকে একটু ভালো করে আজকে বলে দিস রে। আমার কুচ্চু মুচু লকাই রে। হ্যাঁ রে, আমি স্বার্থপর না। শোন, লকাই ভূত হতে পারে কিন্তু মানুষ নয়, এই মানে বেঈমান নয়। এই লকাই, তুই কি বললি? আরে কিছুই না, চল চল চল। বাবা, কুশলদাকে তো বেশ কনফিডেন্স লাগছে। অন্যবারে তো লাস্ট বেঞ্চে বসে, এবারে যে প্রথম বেঞ্চে বসেছে। এই যে বাচ্চারা, সবাই তৈরি তো পরীক্ষার জন্য? হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা সবাই রেডি স্যার। হঠাৎ স্যার দেখতে পাই কুশলের পাশে কেউ একজন বসে আছে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আজ আমি তোদের পিথাগোরাসের সূত্র শেখাবো। কই কই রে লকাই? স্যার লকাইয়া ডাঠেনি। ঠিক আছে ঠিক আছে। এই কুশল, পিথাগোরাসের সূত্রটা বলতে পারবি? বলতো দেখি, তোর কেমন মনে আছে পিথাগোরাসের সূত্রটা? এই রে, এ লকাই, এ বলছি এই পিথাগোরাস না কি বলছে, কি হবে রে এটা? এই রে, এটা তো মনে পড়ছে না। আমার মনে হয় যেদিন এটা পড়িয়েছিল আমি স্কুলে আসিনি। এই কলা করেছে। এই রে, কি হবে এবার? পারবি না তো, জানতাম তুই পারবি না। কেননা সেদিন তোর ভূত বন্ধু স্কুলে আসেনি। ওরে লোকাই, ভূত হয়েও চিটিংবাজি ছাড়লি না রে। শোন তবে, তান্ত্রিকের মন্ত্রপুত সান্ডল খেয়ে আমি এখন সব ভূত প্রেত দেখতে পাচ্ছি। তুই কি ভেবেছিস লোকাই, ভূত হয়ে তুই চিটিং করবি আর আমি তোদের ছেড়ে দেব? ওরে কুশল, উত্তর পরে বলবি। বাঁচতে চাইলে আগে পালা, নইলে একটা মারও মাটিতে পড়বে না। পালা পালা। ও স্যার, ভুল হয়ে গেছে স্যার, আর হবে না স্যার, এবারে মতো ক্ষমা করুন স্যার।